ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এর জবাবে পাল্টা হামলা শুরু করেছে ইরানও। মধ্যপ্রাচ্যে ক্রমেই ঘনাচ্ছে উত্তেজনার মেঘ। এর মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মুসলিম বিশ্বের ইরান ও পাকিস্তানকে ঘিরে দেওয়া এক পুরনো সাক্ষাৎকারের ভিডিও আবারও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই সাক্ষাৎকারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন যে ইসলামী মিলিটাইজেশনকে কেন্দ্র করে ইরান ও পাকিস্তান এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে এবং এ দুটি দেশই থাকতে পারে ইসরায়েলের পরবর্তী টার্গেট। নেতানিয়াহু বলেন, বর্তমান বাস্তবতায় পাকিস্তানকে অত্যন্ত সাবধানে ও দূরদর্শিতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কী পথ বেছে নেবে। তার ভাষায় এখনই পাকিস্তানে উচিত একটা সুস্পষ্ট ও কৌশলগত সিদ্ধান্ত নেওয়া। তারা কি ইরানে বিশ্বাস ও বন্ধুত্ব বজায় রাখবে নাকি আত্মরক্ষায় আলাদা পথ নেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সেই সাক্ষাৎকারের ভিডিওটি এরই মধ্যে লাখোবার দেখা হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই বলছেন মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা শুরু হয়েছে তা আরও বিস্তার পেতে পারে এবং এর সুদূর প্রসারী পরিণতি পেতে পারে। এদিকে ইরানে ইসরায়েলের হামলার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে ফোন আলাপ হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। ইরনা নিউজের তথ্য অনুসারে শনিবার এই ফোন আলাপের সময় ইরানের প্রতি একাত্মতা প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইসরায়েলের এই আক্রমণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ সময় তিনি এই হামলায় নিহতদের স্মরণে গভীর শোক প্রকাশ করেন ও শান্তিপূর্ণ সমাধানের আশাবাদ ব্যক্ত করেন। ফোন আলাপে প্রেসিডেন্ট পেজিশকিয়ান বলেন, যদি ইসরায়েল তাদের আগ্রাসন বন্ধ না করে তবে ইরানি সেনাবাহিনী আরও কড়া ও শক্ত প্রতিক্রিয়া জানাবে। তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এই আগ্রাসনের পেছনে দায়ী করে তীব্র সমালোচনা করেন। পেজিশকিয়ান আরও বলেন, যারা মুখে মানবাধিকারের কথা বলে সেই পশ্চিমা দেশগুলোই ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে অস্ত্র সরবরাহ করছে এবং এই ধরনের নির্মম কর্মকাণ্ডে উৎসাহ দিচ্ছে। এছাড়া ইরানে হামলা করার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। নেতানিয়াহু তাকে ইসরায়েলের রাইজিং লায়ন অপারেশন সম্পর্কে অবহিত করে এবং চলতি পরিস্থিতি উত্তেজনায় ভারতের উদ্বিগ্নতা জানান মোদী। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে মোদী জানান, শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে তিনি একটি ফোন পেয়েছেন। তিনি বলেন, নেতানিয়াহু আমাকে ফোনে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। আমি এই ইস্যুতে ভারতের উদ্বেগের কথা জানিয়েছি এবং জোর দিয়েছি যে এই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করা জরুরি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।